শরীয়তপুরের সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসায় দ্বিতীয়বারের মতো পবিত্র কোরআনের হেফজ সমাপনী শেষে পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের সময় মজিদ জরিনা ফাউন্ডেশন জামে মসজিদ এ 10 জন হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ পাগড়ি পরান ঢাকার বাইতুল ফালাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি আতিকুল্লাহ সিরাজি। মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হুসাইন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হুসাইন, মাদ্রাসার সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল হক ব্যাপারী ও মাদ্রাসার সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ, ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাদ্রাসা থেকে পবিত্র কোরআনে হেফজ সম্পূর্ণ করে পাগড়ি লাভ করেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার হাফেজ নাকিব ইকবাল, হাফেজ আবদুল্লাহ আল গালিব, হাফেজ জুনায়েদ হোসেন রিহান, হাফেজ সাদিদুল্লাহ গালিব, ভোলা জেলার লালমোহনের হাফেজ শাহাদ সালমান, চাঁদপুর সদর উপজেলার হাফেজ জয়নাল আবিদিন, হাফেজ জাহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার হাফেজ আদিল হোসাইন ও ফরিদগঞ্জ উপজেলার হাফেজ নাজমুল ইসলাম। মজিদ জরিনা ফাউন্ডেশন মাদ্রাসাটি 2020 সালে 5ই ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক তার পিতামাতার নাম অনুসারে প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত মাদ্রাসা থেকে 24 জন শিক্ষার্থী পবিত্র কোরআনে হেফজ সম্পূর্ণ করে কোরআনে হাফেজ হয়েছেন। বর্তমানে মাদ্রাসাটিতে 115 জন শিক্ষার্থী রয়েছে। কর্মচারী সহ রয়েছে 12 জন শিক্ষক। পাগড়ি প্রদান অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।